নমস্কার বন্ধুরা, আজকে আবার এসে গেছি আরেকটা মাধ্যমিকের সাজেশন নিয়ে। সেটা হচ্ছে গোলক। গোলক হচ্ছে তোমাদের অধ্যায় 12-এ আছে বইতে, এবং গোলকের সাজেশনটা খুব ইম্পর্টেন্ট, কারণ গোলক থেকে এবারে প্রশ্ন আসবেই আসবে। এবং এই যে শর্ট কোশ্চেনগুলো আমি করে দিয়েছি, এগুলোকে অ্যাকচুয়ালি তোমরা কিছু কিছু শর্ট কোশ্চেন দেখবে যেগুলো হয়তো বড় কোশ্চেনও আসতে পারে। শর্ট কোশ্চেনের সময় অবশ্যই আমি শর্ট কোশ্চেনগুলো এমনভাবেই করে দিয়েছি যাতে বড় কোশ্চেনগুলো করা যায়, কারণ স্টেপগুলো অনেকটাই বেশি করে আমি ভেঙে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে আর বেশি কথা না বলে আমরা ডাইরেক্টলি চলে যাই, কারণ আমাদের আর সময় নেই বেশি। ঠিক আছে, তাহলে আমরা এরপরে গোলকের শর্ট কোশ্চেন গুলো করি। তো প্রথমে কি হচ্ছে, প্রথমে হচ্ছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর। বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর মানে হচ্ছে এমসিকিউ, যেগুলো হচ্ছে মান 1, এগুলোতে 1 নম্বর করে থাকবে। তাহলে তার কি কি বলছে, বলছে একটা অর্ধগোলকের তল সংখ্যা কত, এই 4টে অপশন দিয়ে দিয়েছে। আচ্ছা, তোমরা তো জানো, অনেকেই জানো, যারা জানো না তাদের জন্য আমি বলে দিই ছোট্ট করে। অর্ধগোলক মানে কি, একটা গোলক, গোলকটাকে দুভাগে ভাগ করে দিয়েছে। গোলক মানে কি, ধরো পৃথিবীকে দুভাগে ভাগ করে দিয়েছি। এবার এইটা একটা অর্ধগোলক, যেটা নিচে আছে এবং যেটা উপরে আছে সেটাও একটা অর্ধগোলক। এবার যদি আমরা অর্ধগোলকের তল সংখ্যাগুলো দেখি, অর্ধগোলকের তল সংখ্যা কি, এইটা একটা তল, কারণ দেখো এটা একটা তোমার সমতল, কারণ এটা সমান্তল অ্যাকচুয়ালি। তাহলে এইটা হচ্ছে সমতল। আরেকটা তল কোথায় আছে, আরেকটা তল হচ্ছে এই যে বক্রতলটা আছে, এটা অ্যাকচুয়ালি পার্শ্বতল বলি আমরা, কখনো আমরা বক্রতল বলি। তো এটা আরেকটা তল। তার মানে তুমি একটা জিনিস দেখে নাও, যে এটাকে আমি বক্রতল বলেছি এখানে, তোমরা তোমরা অনেকে পার্শ্বতলও বলে বা অনেকে অন্য কিছুও বলতে পারে। তাহলে আপাতত তুমি দেখো যে এই যে অর্ধগোলকটা, নিচের যে অর্ধগোলকটা ব্লু রঙের, আর যেখানে তোমার খয়েরি দিয়ে তোমার এটার সমতলটা করা আছে, তাহলে এটার কটা তল, একটা সমতল একটা বক্রতল। তাহলে কি অ্যান্সার, অ্যান্সার হচ্ছে 2টি। তাহলে কারেক্ট অ্যান্সার কি, অপশন বি। ঠিক আছে, আমরা পরেরটায় যাই। এবার পরেরটায় কি বলছে, আরেকটা এমসিকিউ, তাতে বলছে গোলকের পার্শ্বতলের সংখ্যা কত। গোলকের, আগেরটা কিন্তু অর্ধগোলক ছিল, এবার কিন্তু গোলক হয়ে গেল। ঠিক আছে, গোলক হলে কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে ধরো একটা গোলক, নিচে যেটা আছে। আচ্ছা, আগেরটা দেখবে পার্শ্বতল কি, পার্শ্বতল হচ্ছে এই ওপরের জিনিসটা। তাহলে তুমি যদি এখানে দেখো, তাহলে পার্শ্বতল, এই জিনিসটাকে পার্শ্বতল বলছে। তাহলে কটা পার্শ্বতল আছে, একটাই পার্শ্বতল আছে, তাহলে একটি পার্শ্বতল, আর কিন্তু কোনোটাই নয়। তোমরা অর্ধগোলক আর গোলক এই দুটো টার্ম খুব ভালোভাবে দেখবে, এটা পরীক্ষায় অনেক সময় চেঞ্জ করে দেয় এবং তোমরা কনফিউজড হয়ে যাবে, সেটা করো না। ঠিক আছে, তাই ভালোভাবে পড়ে নিও, অর্ধগোলক বলছে না গোলক বলছে। তাহলে কারেক্ট অপশন হচ্ছে অপশন এ, একটি। আচ্ছা, এরপরেরটায় আমরা যাই। এরপরেরটায় কি বলছে, এরপরেরটায় বলছে r/2 একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলকের আয়তন কত। আচ্ছা, তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে একটি নিরেট গোলকের আয়তনের সূত্রটা কি। তাহলে এটা আমাদের তোমাদের বইতেই আছে। একটি গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব ঘন একক, যেখানে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে r একক। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের বই থেকেই আমার নেওয়া, তোমাদের বইতেই আছে। আচ্ছা, এইবার যদি আমি দেখি, তাহলে গোলকের আয়তন বলছে 4/3 পাই। ঠিক আছে, এবার এখানে ব্যাসার্ধটা কত হয়ে গেছে, r/2 হয়ে গেছে। তাহলে r/2 বসিয়ে দিলাম আমি r এর জায়গায়, দিয়ে তার কিউব করলাম। ঠিক আছে, এবার আমরা একটু সিম্পলিফাই করে নিচ্ছি। 4/3 পাই আর কিউব বাই 8, কারণ r এর কিউব এখানে আর 2 এর কিউব হচ্ছে 8। ঠিক আছে, তারপরের স্টেপটায় আমরা যাই। তারপরে কাটাকাটি হয়ে গেল, কাটাকাটি হয়ে হচ্ছে 1/6 পাই আর কিউব। এবার দেখো একটা যে অপশন আছে, একটা দুটো তিনটে চারটে, 4 নম্বর যে অপশনটা আছে ওটা কিন্তু ম্যাচ করে যাচ্ছে। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি। ঠিক আছে, একদম। এবার আমরা পরেরটায় চলে যাই তাহলে। আচ্ছা, পরেরটায় যদি আমরা যাই, তাহলে সেখানে কি হচ্ছে, বলছে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বলে, এবার অনুপাতটা দিয়ে দিয়েছে। তার মানে আমাকে বার করতে হবে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত। তাহলে আমাকে প্রথমে দিয়ে দিয়েছে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8। আচ্ছা, তাহলে ধরি প্রথম গোলকের ব্যাসার্ধ হচ্ছে r1 আর দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ হচ্ছে r2। আমাকে r1 আর r2 দুটো ধরে করতে হবে। আচ্ছা, তাহলে এবার তুমি দেখো v1 যদি প্রথম গোলকটার যদি ভলিউম হয়, ভলিউম মানে হচ্ছে গিয়ে তোমার আয়তন, আর তৃতীয় গোলকটার যদি ভলিউম হয় v2, যেটা হচ্ছে গিয়ে আয়তন, তাহলে 4/3 পাই আর কিউবড, আর মানে এখানে কত, আর মানে হচ্ছে 1, r1, আর পরেরটাতে আর এর জায়গায় r2 বসে গেল। ঠিক আছে, এবার এবার এই পুরো জিনিসটা বলছি, তার মানে আমি যদি এখান থেকে দেয়, এটা কাটাকাটি যদি তুমি করো চারদিকে, 4/3 কেটে যাবে, পাই কেটে যাবে, তাহলে r1 কিউব বাই r2 কিউব পড়ে থাকবে ইকুয়াল টু 1/8, কারণ বলে দিয়েছে তাদের আয়তনের অনুপাত হচ্ছে 1/8। ঠিক আছে,
আচ্ছা, অনুপাত 1/8 যদি হয়ে যায় তাহলে এটাকে যদি কিউব রুট করো, মানে R1 আর R2 কিউব আছে, তো সেটাকে যদি কিউব রুট করি তাহলে 1/2 হয়ে যায়। কারণ প্লাস মাইনাস তো আর এখানে হবে না, তার কারণটা হচ্ছে গিয়ে রেডিয়াস বা রেডিয়াস কি করে, মানে রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ তো আর তোমার মাইনাসে হবে না। ঠিক আছে, তাহলে এটা 1/2 হয়ে গেল। আচ্ছা, এবার তোমার বলছে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা কি? 4/4πr²। তাহলে এখানে কি হয়ে যাবে? 4πr1² আর 4πr2²। আমি যদি দুটোর a1 আর a2 ধরি। আচ্ছা, তাহলে এখানে দেখো r1² / r2², 4π কেটে গেলে উপরে r1² হয়ে যাচ্ছে, নিচে r2² হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার r1/r2 মানে 1/2 করাই আছে, আর r1/r2² তাহলে কত হবে? 1/4। ঠিক আছে, দেখো আমি ছোট্ট করে করে দিয়েছি, r1/r2² আর ইকুয়াল টু 1/2² মানে হচ্ছে 1/4। এবার দেখো 1/4 একটা অপশন আছে, 1/4 হচ্ছে অপশন বি তে আছে, তাহলে আমার অপশন বিটা কারেক্ট। এটা এত বড় আমি অঙ্কগুলো করছি স্টেপ করে জাস্ট তোমাদের বোঝার জন্য, তোমরা কিন্তু এত বড় করবে না, তোমরা জাস্ট ছোট্ট করে v1 v2 a1 a2 লিখবে, লিখে v1 v2 থেকে r1/r2টা বার করবে, r1/r2টা বার করার পর সেই r1/r2টা এখানে বসিয়ে দেবে, তাহলেই আমার অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, চলো তারপরেরটায় আমরা যাই। পরেরটায় হচ্ছে দুটি গোলকের ব্যাসার্ধের পার্থক্য 10 সেন্টিমিটার হলে এবং তাদের আয়তনের পার্থক্য 8800 ঘন সেন্টিমিটার হলে তাদের ব্যাসার্ধতার গুণফল কত? আচ্ছা, এই অঙ্কটাতে অনেক একটা ভুল করে, আমি সেটা আগেই বলে দিচ্ছি। লোকে কি করে, লোকে আলাদা আলাদা করে তাদের ব্যাসার্ধগুলো বার করে এবং ব্যাসার্ধগুলো বার করে তাদের গুণ করে। এটা আমি অনেক জায়গাতে দেখেছি। ঠিক আছে, এরকম কিচ্ছু করার দরকার নেই, কারণ আমাকে যখন বলেছে তাদের ব্যাসার্ধদ্বয়ের গুণফল কত, আমি কেন আলাদা আলাদা করে বার করতে যাবো তাদের ব্যাসার্ধদ্বয় কত? আমার দরকারই নেই বার করার, আমি তো সূত্র ফেলে করব। ঠিক আছে, তাহলে আমি কি করছি, প্রথম গোলকের ব্যাসার্ধ r1, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ হচ্ছে r2। ঠিক আছে, আচ্ছা, এবার কি বলে দিয়েছে, দুটি গোলকের ব্যাসার্ধের পার্থক্য 10 সেন্টিমিটার। পার্থক্য 10 সেন্টিমিটার মানে r1 - r2 = 10 সেন্টিমিটার। ঠিক আছে, এতখানি অব্দি কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপর কি বলছে যে তাদের আয়তনের পার্থক্য 8800 ঘন সেন্টিমিটার। তাহলে আয়তন মানে কি, 4/3πr³ তাহলে 4/3πr1³ - 4/3πr2³ হচ্ছে 8800। ঠিক আছে, আচ্ছা, এরপর আমি যেটা করব সেটা হচ্ছে এই যে 4/3π কমন নিয়ে নিলাম, r1³ - r2³ = 8800 লিখে দিলাম। এইবার আরো কিছু না, 4/3 এর জায়গায় 22 সাথে লিখে দিলাম, r1³ - r2³ = 8800। এবার আবার r1³ - r2³ এই 3 আর 7টা ডান দিকে নিয়ে চলে গেলাম, গুণে হয়ে গেল, আর 4 আর 22টাকে নিচে চলে আসলো। ঠিক আছে, আচ্ছা, এরপর যেটা হচ্ছে এই r1³ - r2³ মানে হচ্ছে a³ - b³। a³ - b³ এর কি ফর্মুলা? a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। এই সূত্রটা আমি নিয়ে গেলাম, কেননা আমাকে আলটিমেটলি r1 ইন্টু r2টা বার করতে হবে। আমাকে এমন একটা সূত্রে নিয়ে যেতে হবে যাতে r1 ইন্টু r2টা থাকে। আমি এখানে অনেকে প্রশ্ন করতে পারে, দাদা a³ - b³ আছে, আমি কেন আরেকটা ফর্মুলা ইউজ করলাম না, a - b ইন্টু a² প্লাস ab প্লাস b²? আরেকটা ফর্মুলা তো আছে, কিন্তু সেইটাতে আমার অসুবিধা যেটা হচ্ছে সেটাতে আমি কোনোভাবে r1 r2টাকে বার করতে পারছি না, সেই জন্য আমি ওই ফর্মুলাতে গেলাম না, আমি সেই জন্য এই ফর্মুলাটাতে আসলাম। এই ফর্মুলাটাতে আসলে আর ডান দিকটাতে কি হয়ে যাচ্ছে, ডান দিকে দেখো 88 ছিল, সেটাকে 4 দিয়ে ভাগ করলাম প্রথমে, তারপর সেটাকে 22 দিয়ে আমি ভাগ করে নেবো, 22 দিয়ে ভাগ করলে 2100 হচ্ছে, এটা তোমরা করে নিও। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে, তাহলে এই পুরো ব্যাপারটা থেকে আমরা যা দেখতে পাচ্ছি, r1 - r2 কত? r1 - r2 হচ্ছে 10, তাহলে 10³ বসিয়ে দিলাম প্লাস 3r1 r2। r1 r2টা তো আমাকে বার করতে হবে, তো থাকুক এটা r1 r2টা, আর r1 - r2 হচ্ছে তোমার 10, তাহলে r1 - r2 এর জায়গায় 10 করলাম, ইকুয়াল টু 2100 করলাম। এবার জাস্ট 1000, 10³ মানে হচ্ছে 1000, আর 3 × 10 হচ্ছে তোমার 30, r1 r2 ইকুয়াল টু 2100। এবার 30 r1 r2 ইকুয়াল টু 1100, কারণ এই 2100 মাইনাস 1000 হয়ে যাচ্ছে, মাইনাস 1000 করলে 1100 হয়ে যায়, তাহলে r1 r2 তোমার বেরিয়ে যাবে 1100/30। এবার তুমি দেখো এখানে 4টে আমাকে অপশন দিয়েছে, এবার যদি 1100/30কে আর একটু ভাঙলে হয় 110/3, কারণ 0 0 কেটে যায়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা তোমার, এবার তুমি এই করে দেখে নিও, এটাকে ভাগ করে দেখে নিও, 36 পূর্ণ 2/3 এরকম তোমার চলে আসবে। আর তুমি যখন এমনি ভাগ করতে যাবে তখনই দেখবে 3 3 × 9 10 11 2 20 3 6 18 এমনিতেই 36 চলে আসে। যখন 36 চলে আসবে তখন দেখো 4টে অপশনের মধ্যে 36 পূর্ণ একটাই আছে, সুতরাং তোমার প্রথমটাই হচ্ছে উত্তর। আচ্ছা, তাহলে অপশন হচ্ছে
কারেক্ট হচ্ছে অ্যান্সার হচ্ছে অপশন এ। আচ্ছা, এর পরেরটাই আমরা যাই। পরেরটাই কি বলছে? পরেরটাই বলছে একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 147 পাই বর্গ সেন্টিমিটার হলে ওই অর্ধগোলকের ভূমির ব্যাসার্ধ কত হবে? আচ্ছা, নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা, যখনই নিরেট অর্ধগোলকার ঘনবস্তুর ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি আর হয়, তার সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 3 পাই আর স্কোয়ার বর্গ একক। কারণ 2 পাই আর স্কোয়ার হচ্ছে তার পার্শ্বতলটার ক্ষেত্রফল, আর পাই আর স্কোয়ার হচ্ছে গিয়ে তার সমতলটার ক্ষেত্রফল। এটা তোমাদের বইতেই করা আছে, বই থেকেই এই সূত্রটা নেওয়া আমার। ঠিক আছে, তাহলে এবার কি বলছে যে 3 পাই আর স্কোয়ার ইকুয়াল টু 147 পাই। 3 পাই আর স্কোয়ার ইকুয়াল টু 147 পাই লিখে দিলাম। পাই পাই কেটে যাবে, 3 দিয়ে 147 কে কেটে যাবে, কেটে দিয়ে যেটা হবে আর স্কোয়ার ইকুয়াল টু 147/3 মানে হচ্ছে 49। তাহলে 49 হচ্ছে কি আর স্কোয়ার। আমাকে কিন্তু বার করতে বলেছে অর্ধগোলকের ভূমির ব্যাসার্ধ কত হবে। ব্যাসার্ধ মানে আর। তাহলে আর কত হবে? 49 রুট। 49 রুট হচ্ছে +-7, কিন্তু আমার মাইনাস তো দরকার, মাইনাসটা নেবো না কারণ রেডিয়াস কি করে তোমার মাইনাস হবে, তাহলে এটা +7 হয়ে যাবে। তাহলে আর ইকুয়াল টু √49 ইকুয়াল টু 7। ব্যাস, এটাই হচ্ছে উত্তর। তাহলে উত্তর হচ্ছে অপশন বি, কারণ দেখো বিটাই তোমার সাথে আছে। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি। আচ্ছা, পরেরটায় আমরা যাই। পরেরটায় কি বলছে? পরেরটায় বলছে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 25:16 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে? আচ্ছা, তুমি যদি একটা জিনিস মনে রাখো, আমরা কিন্তু একটু আগে ঠিক উল্টোটা করেছি। তখন আমাদের আয়তনের অনুপাত বলেছিল, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বার করতে দিয়েছিল। তো এটাই এইভাবেই আসে এগুলো। কখনো এইটা দিয়ে দেবে, ওইটা বার করতে হবে, কখনো ওইটা দিয়ে দেবে, এইটা বার করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এটা তাহলে কি করে করবো আমরা? একই জিনিস, ওই প্রথম গোলকের ব্যাসার্ধ R1, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ R2। ঠিক আছে, গোলকের আয়তনের সূত্রটা কি? 4/3 পাই আর কিউব ঘন একক। আচ্ছা, এরপর আর গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি? 4 পাই আর স্কোয়ার বর্গ একক। ঠিক আছে, এই দুটো আবার মেন সূত্র। এই দুটো সূত্র আমার সবসময় কাজে লাগবে, কারণ এটা নিরেট গোলক বলেছে, অর্ধগোলক কিন্তু বলেনি। তাহলে গোলকের সূত্রই আমি ইউজ করব। আচ্ছা, এরপর কি হলো? তাহলে 4 পাই R1 স্কোয়ার 4 পাই R2 স্কোয়ার ইকুয়াল টু 25/16। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা যাই। এবার R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার হচ্ছে 25/16, কারণ 4 পাই কেটে যাবে উপরে নিচে। তাহলে এরপর যদি আমরা যাই, তাহলে R1 বাই R2 কত হবে? √25/16। √25/16 হচ্ছে 5/4। ঠিক আছে, কারণ 25-এর বর্গমূল হচ্ছে 5, 16-এর বর্গমূল হচ্ছে 4। ঠিক আছে, R1 বাই R2 আমার বেরিয়ে গেল। এবার আমার সেকেন্ড কাজ কি? আমাকে বার করতে হবে আয়তনের অনুপাত। আর আয়তন মানে কি? আয়তন মানে হচ্ছে 4/3 পাই R1 কিউব, আর এটা হচ্ছে প্রথম গোলকের ক্ষেত্রে, দ্বিতীয় গোলকের ক্ষেত্রে 4/3 পাই R2 কিউব। ঠিক আছে, এরপর যদি আমি এইটাকে যদি বার করতে যাই, তাহলে আমার অলরেডি করা আছে R1। এবার এখানে যদি তুমি দেখো 4/3 কেটে যাবে, পাই কেটে যাবে, তাহলে পড়ে থাকছে কি? R1 কিউব বাই R2 কিউব। ঠিক আছে, এবার R1 বাই R2 কিউব এটা যেটা আসছে, অলরেডি আমি R1 বাই R2টা 5-এর 4 আমি বার করে রেখেছি। তাহলে এই 5-এর 4টার কিউব করে দেবো। 5-এর 4টার কিউব হলে 5-এর কিউব হচ্ছে 5×5 = 25, 25×5 = 125, আর 4-এর কিউব হচ্ছে 4×4 = 16, 4 এবং 64, তাহলে 125/64। দেখো একটা অপশন আছে, অপশন ডি হচ্ছে 125:64। ব্যাস, তাহলে এটাই হয়ে গেল, এটা আমার হয়ে গেল। ঠিক আছে, পরেরটাই আমরা যাই। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি। ঠিক আছে, পরেরটাই আমরা যাই। একটি নিরেট গোলকের ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয়, তাহলে গোলকটির বক্রতলের ক্ষেত্রফল ড্যাশ হবে। আচ্ছা, দেখা যাক। ধরি গোলকের ব্যাসার্ধ আর, ব্যাসার্ধ যখন দুগুণ হচ্ছে তখন সেটা কত হয়ে যাচ্ছে? সেটা হচ্ছে 2r। ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথমে দেখছি ব্যাসার্ধ আর বিশিষ্ট গোলকের বক্রতলের ক্ষেত্রফল আর ব্যাসার্ধ 2r বিশিষ্ট গোলকের বক্রতলের ক্ষেত্রফল। সূত্রটা কি? 4 পাই আর স্কোয়ার। প্রথমটাতে 4 পাই আর স্কোয়ার হলো, আর পরেরটাতে 4 পাই ইন্টু 4r স্কোয়ার, কারণ 2r এর হোল স্কোয়ার। 2r হচ্ছে গিয়ে তার ব্যাসার্ধটা, 2r এর হোল স্কোয়ার হচ্ছে 4r স্কোয়ার ইকুয়াল টু 1/4 বলে দিয়েছে। ঠিক আছে, না সরি, 1/4 কিছু বলেনি, এটা কেটে গেল, কেটে গিয়ে 1/4 পড়ে থাকলো। আচ্ছা, তাহলে তোমার কি হচ্ছে? উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে ব্যাসার্ধ দ্বিগুণ হলে গোলকটির বক্রতলের ক্ষেত্রফল ড্যাশ হবে। বক্রতলের ক্ষেত্রফল তাহলে 4 গুণ হবে। সেটাই আমি এখান থেকে পেয়ে গেলাম। আচ্ছা, এরপরেরটা আমরা দেখি। তাহলে এরপরেরটায় কি বলছে? শূন্যস্থান পূরণ করো, মান 1। ঠিক আছে, এটাতে কি বলছে? একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম কি? একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম হচ্ছে গোলক। আমরা দেখেইছি যার একটাই তল, কারণ এটা কিন্তু অর্ধগোলক না, সেই জন্য এটা গোলক। গোলকের হচ্ছে একটাই তল। আচ্ছা,
একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা কত আছে, এবার একটু মজা দেখো, যে শুধুমাত্র সমতলের সংখ্যাটা চেয়েছে ও, কিন্তু একটা নিরেট অর্ধগোলকের কটা তল আমরা একটু আগে করেছি, দুটো, একটা হচ্ছে গিয়ে সমতল, একটা হচ্ছে বক্রতল, কিন্তু যদি এখানে শুধু বলে শুধু সমতল, ওই ছবিটা মনে রাখো, আমরা যে ছবিটা পরে করেছিলাম তাহলে দেখো সমতল হচ্ছে এই যে খয়েরি রঙের যে জায়গাটা, তাহলে এটা অ্যান্সারটা কত হবে, অ্যান্সারটা হচ্ছে সমতল একটি, তাহলে অ্যান্সার হচ্ছে 1। ঠিক আছে, তারপরেরটায় আমরা যাই তাহলে। তারপরে শূন্যস্থান পূরণ করাটাতে কি ছিল, বলছে একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল ড্যাশ পাই আর স্কোয়ার বর্গ একক। আচ্ছা ঠিক আছে, আমরা এমনিতে জানি যে নিরেট অর্ধগোলাকার যদি ঘনবস্তু হয় তখন তার ব্যাসার্ধের দৈর্ঘ্য r হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 3 পাই আর স্কোয়ার। ঠিক আছে, এটা আমরা জানি, বইতে আছে। আচ্ছা আচ্ছা, এরপর তুমি যদি দেখো তাহলে কিন্তু এখানে আরটা কত হয়ে যাচ্ছে, আরটা হয়ে যাচ্ছে 2r, তাহলে 3 পাই ইন্টু 2r এর হোল স্কোয়ার ইকুয়াল টু কত বলছে, ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 3 আর 2 এর স্কোয়ার হচ্ছে 4, তাহলে 3 4 12, তাহলে 12 পাই আর স্কোয়ার বর্গ একক। আচ্ছা, তাহলে আমাকে কিন্তু বলতে শূন্যস্থান পূরণ করতে হবে, 12 পাই আর স্কোয়ার এরা বলেই দিয়েছে, তাহলে 12টাই বসিয়ে দেবো। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, এরপর আমরা পরেরটায় যাই। পরেরটায় কি বলছে, সত্য অথবা মিথ্যা নির্ণয় কর, ট্রু অর ফলস। ঠিক আছে, প্রথমটা কি বলছে, একটি গোলকের ব্যাসার্ধের দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। এটা ট্রু না ফলস দেখা যাক, ছোট্ট করে দেখে নিই আমরা। V1 হচ্ছে গোলকটার আয়তন, আয়তন কি বলছে 4/3 পাই আর কিউব, সেটা হচ্ছে সূত্র। আচ্ছা, আর V2 হচ্ছে গিয়ে ধরো গোলকটির আবার আয়তন যখন তোমার ব্যাসার্ধটা দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাহলে 4/3 পাই আর হচ্ছে গিয়ে ব্যাসার্ধটা যখন দ্বিগুণ হচ্ছে তাহলে সেটা হচ্ছে 2r, তাহলে 2r এর হোল কিউব, তাহলে তোমার এটা হয়ে যাচ্ছে 4/3 পাই আর 2r এর 2 এর কিউব হচ্ছে 8, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর r এর কিউব হচ্ছে r কিউব। ঠিক আছে, তাহলে এবার যদি আমরা দেখি যে V2 বাই V1 যদি আমি করি, তুমি দেখো V2 হচ্ছে 4/3 পাই ইন্টু 8r কিউব, আর V1 হচ্ছে 4/3 পাই r কিউব, তাহলে সব কেটে যাচ্ছে, কেটে গেলে পড়ে থাকছে 8। ঠিক আছে, তাহলে এটা তো সত্যি নয় না যে একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে, না, এটা ট্রু নয়। তাহলে এটাকে আমি কি লিখবো, এটাকে ফলস হবে, কারণ এটা 8 গুণ হচ্ছে, নট দ্বিগুণ। ঠিক আছে, তাহলে এটা ফলস হয়ে গেল। আচ্ছা, তারপরেরটায় আমরা যাই, পরের ট্রু আর ফলস কি বলছে, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের অনুপাত হবে 2:3। এটা ট্রু না ফলস, ছোট্ট করে আমাকে করতে হবে। ধরি প্রথম গোলকের ব্যাসার্ধ হচ্ছে r1, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ r2, তাহলে আমরা প্রথম অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল ডিভাইডেড বাই দ্বিতীয় অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল 2 পাই r1 স্কোয়ার আর 2 পাই r2 স্কোয়ার। আচ্ছা, কারণ অর্ধগোলকের বক্রতল হচ্ছে গিয়ে তোমার 2 পাই আর স্কোয়ার। ঠিক আছে, এটাই হচ্ছে সূত্র। আচ্ছা, এদের অনুপাত কত বলছে 4:9, তাহলে অনুপাত হচ্ছে 4:9 লিখে দিলাম। লিখে দিয়ে এখান থেকে তোমার সব কেটে গেল, কেটে গিয়ে r1 বাই r2 পড়ে থাকছে 2/3, কারণ √4 বাই এখানে r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার আসবে ইকুয়াল টু 4/9, তাহলে r1 বাই r2 উভয় পক্ষে বর্গমূল করলে তোমার 2/3 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা ট্রু, কারণ এখানে দেখো বলছে তাদের ব্যাসার্ধের অনুপাত হবে 2:3, এটা ট্রু না ফলস, তাহলে এটা ট্রু, কেননা এটা 2/3 হচ্ছে, 2/3 মানে 2:3। ঠিক আছে, তাহলে এটা কিন্তু ট্রু হয়ে গেল। আচ্ছা, পরেরটাই আমরা দেখি। পরেরটাই হচ্ছে একটি অর্ধগোলকের ব্যাস এবং সমতলের পরিধির অনুপাত 1:π+2, এটা ঠিক না ভুল। আচ্ছা, অর্ধগোলকের ব্যাস ডিভাইডেড বাই সমতলের পরিধি, এটা আমাকে প্রথমে বার করতে হবে। তো অর্ধগোলকের ব্যাস কত, যদি ব্যাসার্ধ যদি r হয় তাহলে ব্যাস হচ্ছে 2r, আর সমতলের পরিধি মানে কি, যে কোনো সমতলের পরিধি হচ্ছে গিয়ে তোমার 2 পাই r, এটা আমরা জানি। আচ্ছা, এবার এই দুটোকে যদি আমরা করি, এটাকে যদি আমরা কাটি, আর কেটে যাবে, 2 কেটে যাবে 1/π, কিন্তু এখানে আছে 1:π+2, সুতরাং ঠিক নয়, সুতরাং এটা ফলস। আচ্ছা, এরপর দেখি একটি নিরেট গোলককে সমান 4 ভাগে ভাগ করলে প্রতিটি অংশের আয়তন হবে পাই আর কিউব ঘন একক। আচ্ছা, দেখা যাক এটা কি হয়। একটি নিরেট গোলকের আয়তন কত, 4/3 পাই আর কিউব। এবার এখানে যদি একে 4 ভাগে ভাগ করি তাহলে কত করে হচ্ছে এক একটা পার্ট, তাহলে দেখো 4/3 পাই আর কিউব ভাগ 4, তার মানে 1/3 পাই আর কিউব, কারণ 4 কেটে গেল, 1/3 পাই আর কিউব ঘন একক। কিন্তু এখানে ওরা কত বলছে, ওরা বলছে পাই আর কিউব ঘন একক, তাহলে ট্রু নয়, তাহলে এটা ফলস হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আরেকটা সত্য বা মিথ্যা করে নিই আমরা। r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক ও একটি অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত হবে 4:3। আচ্ছা, এবার দেখো গোলকের ক্ষেত্রফল, ঠিক আছে,
ডিভাইডেড বাই অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। গোলকের ক্ষেত্রফল কত? 4πr²। আর অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল যখন বলবে তখন করতে হবে হচ্ছে গিয়ে 3πr²। কেননা অর্ধগোলক 2πr² হচ্ছে গিয়ে তার বক্রতল, আর সমতল হচ্ছে +πr², তাহলে 3πr²। এই দুটোকে কাটাকাটি করলে হয়ে যাবে 4/3। তাহলে এটা ট্রু, তাই না? কারণ 4/3 এরা অনুপাত বলে দিয়েছে। আচ্ছা, এরপরটা দেখি, একটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হবে 1:4। এটা ট্রু না ফলস? আচ্ছা, দেখা যাক কি হয়। একটি নিরেট গোলকের আয়তন কত? 4/3πr³। ঠিক আছে। আচ্ছা, গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত? 4πr² বর্গ একক। ওটা ঘন, এটা বর্গ। আচ্ছা, ধরি প্রথম গোলকের ব্যাসার্ধ r1, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ হচ্ছে r2, যেটা আমরা সবসময় ধরি। আচ্ছা, তারপরে দেখা যাক, তাহলে 4/3πr1³ ডিভাইডেড বাই 4/3πr2³, মানে দুটোর ভলিউম যদি আমি ডিফারেন্স রেশিওটা নিই, বা দুটোর আয়তনের যদি অনুপাত নিই, সেটা কত বলেছে? বলেছে যে 1:8। আচ্ছা, তাহলে ইকুয়াল টু 1:8, 1:8। তাহলে পাই পাই কেটে যাবে, 4/3 কেটে যাবে, তাহলে r1/r2টা হয়ে যাবে তোমার √1/8। √1/8 মানে ঘনমূল 1/8 ঘনমূল হচ্ছে 1 ঘনমূল, আর 8 ঘনমূল, তাহলে 1/2 হয়ে যাবে। তাহলে r1/r2 তোমার হয়ে যাবে 1/2। আচ্ছা, এবার আমি দেখি তাহলে বক্রতলের ক্ষেত্রফলটা আমাকে বার করতে হবে। আচ্ছা, বক্রতলের ক্ষেত্রফল কি? 4πr1² আর 4πr2²। তাহলে এখান থেকে আমি কাটাকাটি হয়ে গেলে r1/r2² তাহলে ইকুয়াল টু তোমার হয়ে যাবে হচ্ছে r1/r2 কত? 1/2। 1/2² হচ্ছে গিয়ে তোমার 1/4। তাহলে এটা কিন্তু ট্রু, কারণ দেখো 1:4 বলেছে, তাহলে এটা হচ্ছে ট্রু। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এগুলো হচ্ছে গোলকের তোমার সাজেশন, মোটামুটি মাধ্যমিকের। এগুলো খুব ভালো অঙ্ক, আমি অঙ্কগুলো দেখে দেখেই নিয়েছি বিভিন্ন জায়গা থেকে। আর তোমাদের যদি আমার প্রচেষ্টা ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, তোমরা একটু বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। আমি এরকম আরো একটা ভিডিও নিয়ে আসবো, আরো 2-3টে ভিডিও হয়তো নিয়ে আসবো তোমাদের পরীক্ষার আগে অবধি। তোমরা একটু চট করে দেখে নিও। আমি ভিডিওগুলো যত সম্ভব ছোট করার চেষ্টা করছি, কিন্তু স্টেপগুলো একটু বেশি করেই করছি, যাতে তোমাদের এগুলো কোনো বড় কোশ্চেনে যদি এখান থেকে আসে সেটাও কিন্তু তোমরা এখান থেকে করতে পারবে। ঠিক আছে, তাহলে ধন্যবাদ, ভালো থেকো। তোমরা ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ আমি জানি, একদম শেষ মুহূর্ত, সুতরাং সব ঠিক আছে, কোনো চিন্তা করবে না।